হ্যালো বন্ধুরা, শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি এবং বিডিপি উভয় স্টুডেন্টদের জন্য। NSOU থেকে কিছুদিন আগেই একটি নোটিশ পাবলিশ করেছিল যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ তোমরা আজ দুপুর 2টো থেকে ডাউনলোড করতে পারবে। তো 2টোর সময় লিঙ্কটা ওপেন হয়েছিল, কিন্তু সার্ভারের প্রবলেমের কারণে অনেকে সাবমিশন স্লিপটি ডাউনলোড করতে পারেনি। তো এখন পোর্টাল ঠিক আছে, তাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করতে পারবে। তাছাড়া তোমাদের অ্যাসাইনমেন্ট স্লিপ সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তরও আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি এই ভিডিও থেকে তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, যে লিঙ্কের মাধ্যমে তোমরা অ্যাসাইনমেন্ট স্লিপটি ডাউনলোড করবে সেই লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। দেখো, এখানে লেখা আছে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ বিডিপি এবং ইউজি, আর এখানে লেখা আছে এনরোলমেন্ট নাম্বার। অর্থাৎ বন্ধুরা, শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার পুট করে ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আমি একটি এনরোলমেন্ট নাম্বার এখানে পুট করছি। তোমরাও তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা এখানে পুট করবে। দেখো, আমি একটি এনরোলমেন্ট নাম্বার পুট করলাম। এবার আমি ডাউনলোডে ক্লিক করব। দেখো, তারপরে দেখো একটা পিডিএফ আসবে, পিডিএফটা আমি ওপেন করব। দেখো, এই তোমাদের অ্যাসাইনমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার আসি, এই স্লিপ সংক্রান্ত কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, তোমরা এই অ্যাসাইনমেন্ট স্লিপটা নিয়ে কি করবে? তো বন্ধুরা, আমি প্রথম প্রশ্নের উত্তরটা জানিয়ে দিই যে এই অ্যাসাইনমেন্ট স্লিপটা কিন্তু তোমাদের কোথাও জমা দিতে হবে না, এটা তোমাদের নিজেদের কাছে রেখে দেবে। এটা পরবর্তীতে কিন্তু কোনো কাজে লাগবে না। এবারে আরেকটি বিষয় তোমাদের যেটি জানার, সেটা হলো তোমরা এক্সাম ফর্ম ফিল আপের সময় যে সাবজেক্টগুলো ফর্ম ফিল আপ করেছিলে সেই সাবজেক্টগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে এই জায়গাটা আছে কিনা, অর্থাৎ টু বি সাবমিটেড এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজে তোমাদের এই সাবজেক্টগুলো আছে কিনা তোমরা অবশ্যই মিলিয়ে দেখে নেবে। অর্থাৎ তোমরা এক্সাম ফর্ম ফিল আপের সময় যে যে সাবজেক্টগুলো সিলেক্ট করেছিলে সেই সাবজেক্টগুলো সব কটা এই টু বি সাবমিটেডের জায়গায় আছে কিনা সেটা অবশ্যই তোমরা লক্ষ্য করবে। তবে হ্যাঁ বন্ধুরা, যদি এরকম হয় তুমি কোনো সাবজেক্টের ফর্ম ফিল আপ করেছো অথচ তোমার অ্যাসাইনমেন্ট স্লিপে উল্লেখ নেই, সেক্ষেত্রে তোমরা এক্সাম ফর্ম ফিল আপের রিসিপ্ট কপি এবং অ্যাসাইনমেন্ট স্লিপ নিয়ে ইউনিভার্সিটিতে যোগাযোগ করবে বা ইউনিভার্সিটির দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে। তোমাদের 2 নম্বর প্রশ্ন হলো, দেখো বন্ধুরা, এই যে নীল বিষয়টা অনেকে প্রশ্ন করছো, এই নীলটা কি, কেন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে এই নীল কথাটার উল্লেখ আছে? বন্ধুরা, এই নীল প্রশ্নটা নিয়ে বা এই নীল ওয়ার্ডটা নিয়ে তোমাদের অযথা চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তোমাদের এখনো পর্যন্ত অ্যাসাইনমেন্ট এক্সাম হয়নি, তাই এই নীল শব্দটার উল্লেখ আছে। তাই এটা নিয়ে কিন্তু তোমরা কেউ অযথা টেনশন করবে না। তবে হ্যাঁ বন্ধুরা, যারা ওল্ড স্টুডেন্ট অর্থাৎ গত ইয়ারে অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়েছিলে কিন্তু ফাইনাল এক্সাম দাওনি, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসাইনমেন্ট স্লিপে একটু পরিবর্তন থাকবে। কি সেই পরিবর্তন? তাদের ক্ষেত্রে কিন্তু এই টু বি সাবমিটেড এই জায়গাটায় কিন্তু নীল লেখাটা থাকবে, এইখানে কিন্তু নীল লেখাটা থাকবে, এবং এই অলরেডি সাবমিটেডের জায়গায় তোমাদের যে সাবজেক্টগুলো তোমরা আগে অ্যাসাইনমেন্ট দিয়েছিলে সেই সাবজেক্টগুলোর কিন্তু নাম থাকবে। তো সেটা তোমরা একবার মিলিয়ে দেখে নেবে, সেটা নিয়ে কিন্তু তোমাদের কারোর টেনশনের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যারা ওল্ড স্টুডেন্ট তোমাদের আর অ্যাসাইনমেন্ট এক্সাম কিন্তু দিতে হবে না, শুধুমাত্র ফাইনাল এক্সাম দিলেই তোমাদের এবছরের অর্থাৎ এই এক্সামটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আসি ইনভ্যালিড স্টুডেন্টদের বিষয়ে। অনেক বন্ধুই প্রশ্ন করছে ইনভ্যালিড স্টুডেন্টটা কেন দেখাচ্ছে, সেটি কি? এই ইনভ্যালিড স্টুডেন্টটা দেখাবে যেসব বন্ধুরা এক্সাম ফর্ম ফিল আপ করনি, তারা অ্যাসাইনমেন্ট স্লিপের লিঙ্কটা ওপেন করতে পারবে না, অর্থাৎ তাদের কিন্তু ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে। তবে হ্যাঁ, কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে
স্টুডেন্টরা এক্সাম ফর্ম ফিল আপ করেছো কিন্তু তোমার ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে, সেক্ষেত্রে তুমি এক্সাম ফর্ম ফিল আপের রিসিপ্ট কপি নিয়ে ইউনিভার্সিটিতে যোগাযোগ করবে বা ইউনিভার্সিটির দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করবে। বন্ধুরা, আশা করছি আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। তাছাড়া যদি তোমাদের আরও কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং এই ভিডিওর ডেসক্রিপশানে আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারো।